রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, ডায়রিয়াজনিত অসুস্থতার কারণে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকার বাসিন্দা অভিজিৎ বিশ্বাসকে বুধবার ভর্তি করা হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণে অভিজিতের মৃত্যু হয়েছে। মৃতের মামাতো দাদার অভিযোগ, সামান্য অসুস্থ ছিল অভিজিৎ, ভাবিনি মারা যাবে। পরে জানতে পারি চিকিৎসার অবহেলাতেই দাদার মৃত্যু হয়েছে। এই ঘটনার পর উত্তেজনা ছড়ায় হাসপাতালে। পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখালে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে কুমারডাঙ্গির বিশ্বাস পরিবার। পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানা এবং হাসপাতালের এমএসভিপির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান পরিবারের লোকেরা। ছেলে ডায়রিয়া হয়েছিল, ঠিক আছে। কালকে সন্ধ্যায় 7টা থেকে ভর্তি করেছিলাম। শুধু আমার ছেলে 11টা অবধি গেলেও বাথরুমে পায়খানা করে আসলো, আমার সাথে হেঁটে আসলো। আমি রাত 1:30টার সময় ওকে রেখে আমি বাড়িতে খেতে গেলাম। রাত 1:30 2টার সময় দিকে খেতে গেলাম আর কি, 1-2টা বলতে পারলাম, 1:30 সবাই খেতে গেলাম। তারপরে হঠাৎ করে হাসপাতাল থেকে পাশের ব্যক্তির আমাকে ফোন আসলো যে আপনার ছেলের খুব অবস্থা খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি যাবো, তাড়াতাড়ি চলে আসলাম। আসে দিকে আমার ছেলে মোটামুটি মুখ দিয়ে গেঁজা বাড়ানো শুরু হয়েছে, চোখ উল্টিয়ে দিয়েছে। নার্স বলুন, জুনিয়র ডাক্তার, উনি জুনিয়র ডাক্তার, হাঁটুরি ডাক্তার হতে পারে, এই হাতে নার্ভ খুঁজে পাচ্ছে না উনি। সে হাতের নার্ভ খুঁজে পাচ্ছে না, সে কোন ডাক্তার? কোনো বেল লাগানো কিছু না, হয়ে হাতের নার্ভ খুঁজে পাচ্ছে, সেটা কোনো ডাক্তার না। তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আর একটা যে ওখানে ম্যাডাম বসে থাকে, ওর ম্যাডাম নাকি সিস্টার না যায় না না স্কুল মাস্টার, সে বললো কিছুক্ষণ পর বললো ছেড়ে দিল যে মারা গেছে। তখন এই অবস্থায় কার কী দাঁড়ায়? আমি টোটালটা হাসপাতাল কীর্ত অনুযায়ী প্লাস এই জুনিয়র ডাক্তার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যতগুলো আছে সব এদের উপর দায়ী, কোনো সিনিয়রদের কোনো এদের মধ্যে নজর নাই। কালকে থেকে ঘটনা হয়েছিল আর আজকে মারা গেছে হাসপাতালে। কী হয়েছিল? বেশি কিছু হয়নি, তেমন কিছু হয়নি, খালি পায়খানা হয়েছিল। কারণ তার আগের দিন রাত্রেবেলা চাউমিন আর খিচুড়ি খেয়েছিল, তাই জন্য খালি পায়খানা হয়েছিল। 2বার পায়খানা গেছে, হ্যাঁ, আর বমি করছিল 2বার। তারপরে শরীর ভালো ছিল না বলে আমার বাবা মামা হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করার পর কালকে 1:30টা পর্যন্ত এই হাসপাতালে ভালোই ছিল, কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল না। হাসপাতালে হাটে বাথরুম গেছে, কালকে 1:30টার দিকে হাটে বাথরুম গেছে, বাথরুম থেকে আসার পর শুয়েছিল। খুব সুন্দরভাবে চলছিল। বোঝা যাচ্ছে এখানে এই হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে, ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে। আর একটা ডাক্তার পিয়ুষ, উনি একটু আগে আমাদের কথাবার্তার সময় নিজে স্বীকার করলেন যে উনি ওভারডোজ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিকের, যেটা ঠিক হয়নি ওনার পক্ষে, ওই অতটুকু বাচ্চার পক্ষে ঠিক হয়নি, এই জন্য এরকম হতে পারে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।